जोरे जोरे साटा मारलेन। हुजूर मुहद्दिस आज़म हिंद फरमाते हैं, क्यों मारते हो बेटा? क्या बात है, क्यों मारते हो? আমরা তো উর্দু বুঝি না, অত উর্দু বলতে পারি না। আব্দুল দা আমার বলেছিলেন, হুজুর গাড়িটা চলে যাতা হ্যায়, হুজুর গাড়িটা চলে যাতা হ্যায়। হুজুর বুঝে নিয়েছেন গাড়িটা চলে যায়। बोले बेटा तुमको मारा जाए तो कैसा लगेगा? क्यों मारते हो? साटा क्यों मारते हो? डंडा क्यों मारते हो बता। বলেছিলেন হুজুর গাড়িটা চলে যাবে। ওই সময় বললেন, ओ बेटा अब्दुल, गाड़ी की हिम्मत है तो मुझे छोड़ के चली जाए। अल्लाह 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 अल्लाह, बेशक 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 बेशक। কেমন ছিলেন আমাদের পীর। अल्लाह अल्लाह। গাড়ির যদি হিম্মত হয় আমাকে ছেড়ে চলে যাবে। যেমনি বললেন বাবা যান, বলে আরামের সঙ্গে যেতে দাও, তুমি মারিও না মারিও না। ওরও ভিতরে একটা জান আছে, জীবন আছে, কেন তাকে মারছো বলো? তাকে মারিও না মারিও না, আরামের সঙ্গে যেতে দাও। বন্ধুগণ বাবাজি আমার, 10 থেকে 15 মিনিট 20 মিনিট হয়ে যায়। বাঙ্গাল বাড়িতে মাত্র দাঁড়ায় 2 থেকে 3 মিনিট, এর বেশি দাঁড়ায় না। হুজুর বলেছেন गाड़ी की हिम्मत है तो मुझे छोड़ के चली जाए। बार बार करे गियर लगाए, गाड़ीटा आगेर दिके जाए ना, काठियारेर दिके जाए ना। ओ बाबा जान, गाड़ीटा राधिकापुरेर दिके चले जाए। स्टेशन मास्टरेर माथा खराब, ड्राइवरेर माथा खराब, টিটের মাথা খারাপ। বলে ব্যাপার কি বুঝতে পারলাম না, কেমন হয়ে গেল আজকের ব্যাপারটা। সুবহানাল্লাহ, পিছনের দিকে চলে যায়, আগের দিকে যায় না। মেকানিক এলো, আসার পরে দেখলো, বলে কোনো খারাপই নাই, কোনো ডিফিকাল্ট নাই। বলে ব্যাপারটা কি হলো? 25 মিনিট আধা ঘন্টা পরে এসে যেমনি কদম মোবারক রাখলেন আওলাদে রসুল, গাড়িখানা অটোমেটিক চালু হয়ে গেল। नारे तकबीर, नारे रिसालत, करामाते मुहद्दिसे आज़मे हिंद, फैजाने मुहद्दिसे आज़मे हिंद। गाड़ी चलने लगी, टुकटुकी लगाकर देखने लगा, ये कौन है? जी जी, कौन है ये? आया टीटी ड्राइवर, सरकार बात क्या है, माजरा क्या है, समझ में नहीं आता। बोले की हलो? बोले हुजूर এতক্ষণ ধরে গাড়িটাকে গিয়ার লাগাই আগের দিকে যায় না, পিছনের দিকে। আর আপনি এসে যেমনি কদম মোবারক রাখলেন, সঙ্গে সঙ্গে গাড়িটা আগের দিকে যেতে লাগলো। আকা একটু দয়া করে বলুন না। बोले जा बेटा अपना काम कर, जा अपना काम कर। बोले सरकार बताइए ना क्या बात है, क्या माजरा है, কেন গাড়িটা আগের দিকে যাচ্ছিল না? বলে বেটা ওই যে আমার গাড়ির চালক, গরুর গাড়ি বলদ গাড়ির চালক ড্রাইভার যখন ট্রেন দেখলো তোদের, জোরে জোরে সাটা মারলাম। আমি বললাম আব্দুল क्यों मार रहे हो? উনি আমাকে বললেন হুজুর গাড়িটা চলে যাবে। আমি বললাম বেটা तुमको मारा जाए तो कैसा लगेगा? আবার বলেন হুজুর গাড়িটা চলে যাবে। আমি বলেছিলাম गाड़ी की हिम्मत है तो मुझे छोड़ के चली जाए। अल्लाह अल्लाह अल्लाह, बेशक बेशक। এটাই আল্লাহ কবুল করে নিয়েছে। বলার সারাংশ হলো মুসলমান যারা শয়নে স্বপনে গোপনে সংগোপনে বিজনে মসজিদের কোণে গভীর রাত্রিতে আল্লাহকে ডেকেছেন, আল্লাহর ভয়ে কেঁদেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনাদের মান সম্মান, তিনাদের কথাকে আল্লাহ যেন রক্ষা করে না, তাদের মান
সম্মানকে বাড়িয়ে দেয়, তার ইজ্জতকে বাড়িয়ে দেয়। যার ইজ্জত আল্লাহ বাড়াবে তার ইজ্জত কোনো মোল্লা ছোটা করতে পারবে না। बेशक बेशक हक है, बेशक बेशक हक है। বলছি ই মৌলবি ভালো নাই, ও মৌলবি ভালো নাই, তো তুই কি ভালো? আগাই নিজে ভালো হবা হবে। চায়ের দোকানে বসে বন্ধুগণ বাবাজি আমার, তিনটা লোক ওই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, হুজুর আপনার জবানে যদি এত তাসির হতে পারে, আপনার জবানে যদি এত ক্ষমতা হতে পারে, তার ইসলামে যদি দাখিল হয়ে যায়, তাহলে ইসলামের ভিতরে কতই না ক্ষমতা রয়েছে, আর অন্য ধর্মে নয়। আপনি আমাদেরকে এই তিনজনকে এই মুহূর্তে কলমা পড়ে মুসলমান বানিয়ে নে। सुभान अल्लाह सुभान अल्लाह। চিন্তা করেছেন মুসলমান তেনারা কেমন ছিলেন, আল্লাহওয়ালা, যাদের তুলনা দেওয়া যায় না। আজকে একটি কথা না বললে পারি না। বন্ধুগণ বাবাজি আমার, মনে করেন এখানে একটা মাইয়াত হয়ে গেল, মাইয়াত বুঝেন না, মুর্দা হয়ে গেল, আর জানাজার নামাজ পড়াবেন। এখানকার ইমাম সাহেব জানাজার নামাজ পড়াতে এসেছে, সারিবদ্ধ হয়ে গেছে, কাতারবদ্ধ হয়ে গেছে। দেখতে পাওয়া যায় হঠাৎ করে আওলাদের রাসূল হুজুর নুরানি আশরাফ চলে এসেছে। জানাজার নামাজটা কে পড়াবে বলুন? আপনি বলবেন এই লোকটা বড় ভাগ্যবান। হঠাৎ করে পীর সাহেব কিবলা কথা থেকে চলে এলো, হুজুর আসুন আসুন জানাজার নামাজটা পড়ান। বলবে কি বলবে না? জানাজার নামাজটা পড়ান। যেমনি বলবেন বাবা জানাজার নামাজ পড়াতে কয় ঘন্টা লাগে বলুন? জানাজার নামাজ পড়াতে কত মিনিট লাগে? 10 মিনিট লাগে? 5 মিনিট মুশকিল, 5 মিনিট লাগে, ওর বেশি লাগবে না। ज्यादा से ज्यादा 5 मिनट। বেশি যদি লাগে 5টা মিনিট, ওর বেশি লাগতে পারে না। আহা, কিন্তু মুসলমান এরকম একটা ঘটনা, বাগদাদের সরজমিন একটা লোক মারা গেল। একটা লোক মারা গেলেন, ওই দিক থেকে আল্লাহওয়ালা চলেন, আল্লাহওয়ালা যিনি আল্লাহর ভয়ে কেঁদেছেন, চোখের জল মাটিতে ফেলেছেন। আল্লাহওয়ালাকে যেমনি দেখতে পেলেন, একজন মুরিদ বলে, ইমাম ঠের যা, রুক যা, দাঁড়িয়ে যা। বলে কেন? বলে ওই যে হুজুর বায়াজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই আসছে, তিনি যদি জানাজাটা পড়িয়ে দেয় আমাদের তকদীর খানা উজালা হয়ে যাবে। सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह। জানাজার নামাজের জন্য দাঁড়ালেন বায়াজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। ঠিক ওই সময় বাবাজান হতে কি চলেছে দেখুন। ভাবছিলেন জানাজার নামাজ পড়াবেন অনেক, আর তিনি দাঁড়ালেন বলে হুজুর জানাজার নামাজটা পড়িয়ে দেন। আজিজিন কেসারি আছে, আল্লাহর ওলিরা নিজেকে জাহির করতে চায় না, প্রকাশ করতে চায় না। বলতে লাগলেন আপনি পড়া দিজিয়ে। বলে নাই সরকার, আপ পড়াইয়ে। যেমনি বললেন জানাজার নামাজে শুরু করলেন আরবা তাকবীরাতে সালাতিল জানাজাতে ফরজুল কিফায়া। 4 তাকবীরের সঙ্গে জানাজার নামাজ হয়। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? अल्लाहु अकबर अल्लाह। 4 তাকবীরের সঙ্গে জানাজার নামাজ হয়। জানাজার নামাজের সময় লাগে 5 মিনিট, ওর অর্ধে লাগতে পারে না। কিন্তু আল্লাহওয়ালা মানুষ আল্লাহু আকবার বলেছেন, আর তেনার কোন সারা শব্দ নাই। 15 মিনিট কেটে গেল। চৈত্র বৈশাখ মাসের দিন, প্রখর রৌদ্র ছিল। মানুষ মনে মনে বলে, বাবারা যদি আমাদের ইমাম সাহেব জানাজা পড়াতো, এতক্ষণ জানাজার নামাজ হয়ে যেত, মাটি দিয়ে দিতাম। 4টা তাকবীর দিতে গিয়ে 45 মিনিট সময় লেগে গেল। 45 মিনিট সময় লেগে গেল। মানুষের ধৈর্য এমনি কম। বলে কোন জ্বালাতে পড়ে গেলাম। পীর সাহেব না পড়িয়ে যদি ইমাম সাহেব পড়াতে এতক্ষণ বাড়ি চলে যেতাম।
এত দেরি হলো কেন? জানাজার নামাজ পড়ালেন, আল্লাহ ওয়ালার চোখ দুটো লাল হয়ে গেছে, লাল। আহা, চোখ দুটো লাল হয়ে গেছে, মনে হয় চোখ থেকে জল পড়বে। একজন মুরিদ বলেন, আকা ওগো সরকার বলুন, আপনি কেন এতটা সময় লাগিয়ে দিলেন? আমাদের গ্রামের ইমাম পড়ালেন 5 মিনিটে নামাজ হয়ে যেত, এতক্ষণ মাটি দেওয়ার পরে আমরা বাড়িতে চলে যেতাম। সরকার দয়া করে বলুন না কেন এত দেরি লাগলো কেন? আল্লাহ ওয়ালার চোখ থেকে টস টস করে জল প্রবাহিত হতে লাগলো, আর বলতে লাগলেন, বেটা যা যা নিজের কাজে চলে যা। বলে, না হুজুর না, দয়া করে একবার বলুন না কেন কান্না করছেন? কান্না করতে করতে বলতে লাগলেন, বাবারা বাবারা, আমি ভেবেছিলাম আমার সামনে একটা মাইয়াত আছে রে, একজনের জানাজা পড়াবো, চট করে জানাজার নামাজটা হয়ে যাবে। যেমনি আমি চক্ষুদায় বন্ধ করলাম, করার পরে দেখতে পাই আমার পিছনে 500 জন মাইয়া দাঁড়িয়ে আছে। কি বুঝতে পারলাম? একবার কি চিন্তা করেছেন? এর সারাংশটা কি বুঝতে পারলাম? আল্লাহর ওলি এটাই বোঝাতে চায়। আলেম দেখবে মুখের ভাষা। একটা লোক একদিন আমাকে মশলা জিজ্ঞাসা করছে, মৌলী সাহেব, বউটাকে যদি রাগ করে তালাক দিত, তালাক হবে কি নাই? রাগ করে তালাক দিলে তালাক হবে কি নাই? রাগ করে কাগজ গুলিটা যদি বন্দুকটা চালিয়ে দেয়, মরবে কি নাই? বলে, হ্যাঁ মরবে। তো যদি এটা মরে, তাহলে ও রাগ উঠে আবার কোনটি রাগ ঝাড়বার কথা নাই। নিজে তো জানে ঘোড়ার ঠ্যাং, নিজের বউকে খালি সাতাইছে। মনে কিছু নেবেন না। কি বললেন? 500 জন মাইয়াত। কিন্তু শুনুন, আলেম দেখবে মুখের ভাষা। যেমন আপনি কথা বলবেন, তেমন আপনার উপরে ফতোয়া লেগে যাবে। কেউ ফতোয়া লাগায় না, সার্কুলার করানো আছে, নিয়ম বাঁধানো আছে। যদি কেউ কাউকে কিছু বলে দেয়, ওর উপরে শরীয়তের হুকুমটা আয়েদ হয়ে যায়। কিন্তু আল্লাহর ওলি মুখের ভাষা তো দেখে 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 তোর সঙ্গে অন্তর পর্যন্ত দেখে না। निगाहे वली में वो तासीर देखी, बदलती हुई हजारों की तकदीर देखी। निगाहे मर्दे मोमिन से बदल जाती है तकदीरें, कर होशों के यकीन पैदा कर जाते हैं जंजीरें। नारे तकबीर, माशाअल्लाह, नारे रिसालत। या रसूल अल्लाह, या रसूल अल्लाह। হাত ওঠান না, কোন নেতার জন্য বলছি না আমি। ইয়া রাসূলুল্লাহ বলেন, আমার নবীর জন্য বলছি। নেতার জন্য কেন বলবো? নেতা তো ছিলেন সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক, নেতা ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু, নেতা ছিলেন উসমানে গনি, নেতা ছিলেন মওলা আলী, নেতা আমার গৌসে পাক। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নেতা খাজা আজমিরি। বেশক। কালকে, গতকালকে আজকে অনেকে বলছে, অনেক কিছু নেবেন না, অনেকে বলছে, কি বলছে? মুরিদ হয় কি হবে, মুরিদ কি হয় কি হবে? আরে মুরিদ হয় কি হবে? পীর আপনার ইমানের হেফাজত করবে, है ना? বেশক বেশক। খাজা উসমান হারুনি, তিনার ঘটনা জানেন? ওদিকে গেলে সময় লেগে যাবে, কিন্তু না, সেই দিকে নয়। উনি বুঝাতে এটাই চাইছেন যে আমার পিছনে যে লোকগুলো দাঁড়িয়ে আছে তাদের অন্তরটা মুর্দা হয়ে গেছে, এই জন্য তাদের জানাজা পড়াতে আমার দেরি হয়ে গেল। তাহলে অন্তরকে আপনি কি দিয়ে জাগাবেন? এটা আমার মহিলা হলে আমি কি দিয়ে পরিষ্কার করব? সাবান দিয়ে, সার্ফ দিয়ে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা শুনে নাও, শুনে নাও,
যদি কাপড় ময়লা হয়ে যায় সেটা তুমি এটাই সাবান দিয়ে পরিষ্কার করে নিবা, কিন্তু অন্তর যদি ময়লা হয়ে যায় কি দিয়ে পরিষ্কার করবে বলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জোরে বলেন না। যদি মনে হয় অন্তরটা ময়লা হয়ে গেছে, অন্তরটা গান্দা হয়ে গেছে, ও মুসলমান, ওই সময় তোমরা কি করো? আল্লাহর জিক্রে আজকার করে নাও, আল্লাহকে ডেকে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার যদি কে কলমা পড়ে নাই, নবী পাক বলেন, মান ক্বালা লা ইলাহা ফাদাখালাল জান্নাহ। জোরে বলেন না। একবার কলমা পড়ে নিলে তার অন্তর পরিষ্কার হয়ে যায়। আল্লামা শামী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বিখ্যাত আল্লাহওয়ালা, তিনি বলেন, শুনে না বাবারা, যদি একবার কেউ কলমা পড়ে তার আমল নামাতে আল্লাহ 3000 নেকি দিয়ে দেয়। 3000 একবার কলমা পড়লে 3000। শুধু এটাই নয়, আপনি ভাববেন ভোডাফোনে অফার, জিওতে অফার, জিও আগে দিল অফার, এখন করছে ব্যাপার। বলে লেখা যখন নেশা ভরা দিল, নেশা খুব খারাপ জিনিস, মনে কিছু নেবেন না। নেশা এত, নেশা যদি কেউ খায় তো পাগল হয়ে যায়। এখন আমার কাছে আল্লাহর রহমতে মোটরসাইকেল আছে, একটু ভালো আছি। ওই সময় আমার কাছে ছিল সাইকেল, বলে গায়ে জালসা করে সাইকেলটা নিয়ে চলে যাচ্ছি, আর একটা লোক ওদিকে একটা ভ্যানে করে আর বউকে নিয়ে চলে আসছে, মদ খেয়েছে না, আর আমি চলে যাচ্ছি। তো কি যে ঝগড়া লাগছে, তো নিজের বউটাকে বলছে, তুই তো মোর মা। খোদার কসম নিজের কান দিয়ে শুনেছি। আল্লাহ আল্লাহ আল্লাহ। কোচে তোরা মোক মা কেন কোচেন? কোচে তোকনি কোনটা কা তুই? আল্লাহ। কত পাগল, কত পাগল। তারপরে আমি গেলাম, কোচে চুপ চুপ চুপ, মুলবি, কোচে মুলবি আসিল কি তুলবি আসিল? চিন্তা করেছে পাগল কত বড়। কিন্তু আল্লাহর ভয়ে যদি পাগল হয়ে যেতে পারেন, সুবহানাল্লাহ আল্লাহর সুবহানাল্লাহ। ভয়ে যদি পাগল হয়ে যান, তাহলে জেনে নেবেন দুনিয়া भी आपकी भलाई है, आखिरत रोशन ही रोशन है। सुबहानल्लाह। बेशक बेशक। कहा हो बोले अला बिज़िक्रिल्लाहि तातमाइन्नुल कुलूब। আল্লাহর জিক্রে আজকার করে নাও, আল্লাহকে ডেকে নাও, অন্তরখানা পরিষ্কার হয়ে যাবে। মুসলমান, না বললে পারি না, আমি বলতে চাইছিলাম ভোডাফোনের অফার আপনার কাছে আর নাই, আগে দিয়েছিল। জিওর অফার নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, একবার যদি কেউ কলমা পড়ে নাই, শুনে না, আল্লামা শামী হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেছেন, একবার কলমা পড়লে 3000 গুনাহকে 3000 নেকি তার আমল নামাতে দেওয়া হয়। শুধু এটাই নয়, তার আমল নামা থেকে 3000 গুনাহকে কেটে দেওয়া হয়। আমার মা খালাম, শুনে যা, রাতের বেলা লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়ে পেয়ে খালি পাগল হয়ে যাইস না। টাকা পেয়েছ, নিজের স্বামীকে তুচ্ছ মনে করিস না। মা যখন রান্না করতে যাবে ওই সময় কলমা পড়তে থাক। একটা কথা মনে পড়ে গেল, না বললে পারি না, যেহেতু আল্লাহর ওলি সম্পর্কে বলতে লেগেছি। মুসলমান, আমার খাজা হিন্দুস্তানের রাজা, যার তুলনা দেওয়া যায় না। আমি এবার গিয়েছিলাম আজমির শরীফে কিছুদিন আগে। আজমির শরীফে যখন যাই, দেখতে পেলাম ভাইয়ানা সাগরের পানি টকবক টকবক করছে, এত পরিষ্কার পরিচ্ছন্নতা। নাকি
দেখেছেন যারা গেছেন, এত পরিষ্কার যার তুলনা নাই। আমার খাজা হিন্দুস্তানের রাজা, তিনি কত বড় ছিলেন, তিনি কি করেছিলেন, তিনার জন্য পানি বন্ধ করা হয়েছিল। একজন মুরিদকে পাঠিয়ে দিলেন আর বললেন, ও মুরিদ যাকে কহ দেনা খাজা তুমকো বুলা রে হ্যাঁ। सुभान अल्लाह बेशक গোটানা সাগরের পানি যদি আপনার একটা টুকুনের ভিতরে আসতে পারে, তাহলে আল্লাহ তিনাদের কত বড় ক্ষমতা দান করেছিলেন কিনা। একটা ভিডিও ক্লিক দেখলাম, হুজুর महमूद अशरफुल जिलानी, তিনি বলছে, মিয়া मेरे खाजा ने एक ऊंट को बैठा दिया था। দেখেছেন না, আমার খাজা একটা উটকে বসিয়ে দিয়েছিল, সেই উটটাকে তুমি ওখান থেকে উঠাতে পারো নাই, বের করতে পারো নাই। তাহলে হাজার হাজার মুসলমানকে আমার খাজা স্থান দিয়েছে, হিন্দুস্তান থেকে কোনদিন মুসলমানকে তুমি বের করতে পারবে না। কারণ सुनो, ये हिंदुस्तान किसी के बाप का प्रॉपर्टी नहीं है, ये हिंदुस्तान मेरा खाजा का है। बेशक 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 हक है हिंदुस्तान मेरा राजा का है, हिंदुस्तान मखदूम पाक का है, हिंदुस्तान अलाउल हक पंडित का है। सभी का खून है यहाँ के मिट्टी में शामिल, सभी का खून है यहाँ के मिट्टी में शामिल। किसी के बाप का हिंदुस्तान थोड़ी है, किसी के बाप का हिंदुस्तान थोड़े है। हिंदुस्तान मेरा खाजा का है, हिंदुस्तान मेरा राजा का है, हिंदुस्तान मखदूम पाक का है, हिंदुस्तान देवा शरीफ का है, हिंदुस्तान महबूब इलाही का है, हिंदुस्तान अलाउल हक पंडित का है। बोलो सुभान अल्लाह। हिंदुस्तान आईना हिंद सिराजुद्दीन आखी का है, हिंदुस्तान मेरे करीबुल हसन धक्कर पोस का है, हिंदुस्तान वलियों का देश। बेशक बेशक हक है তুই হাতাবি কোনদিন পারবি না। একজন বাদশা ছিলেন, যার নাম ছিল বাদশা औरंगजेब आलमगीर रहमतुल्लाह। শুনেছেন তিনার নাম? আচ্ছা আচ্ছা বলে দেব ইনশাআল্লাহ। বাহ, আপনার ईमानदारी আছে, আল্লাহ আপনাকে ভালো রাখুন। ये शख्स का ईमानदारी देखिए कि मोबाइल किसी के हाथों से गिर गया है, जिसका भी मोबाइल है, और देखेंगे पता करेंगे कि है कि नहीं। মোবাইলটা আপনাকে দেখাবো না, মোবাইলটার নম্বর বলতে হবে। নম্বরটা কিভাবে দে? ও আচ্ছা, ঠিক আছে, উনি ধ্যানে আছেন তো, ওদিকে ভুলে গেছে। যা মোবাইল যাবে, যা ওয়াজটা তো শুনি হবে, দেখা যাবে। এই শাহজাহান ভিড় খানে এদিকে জায়গা নাই, প্লিজ সিট ডাউন। খুব গভীর মনোযোগ। माशाअल्लाह माशाअल्लाह। বাদশাহ औरंगजेब आलमगीर रहमतुल्लाह আলাই কত বড় ওলিয়ে কামিল ছিলেন, যার তুলনা দেওয়া যায় না। সেই বাদশাহ औरंगजेब आलमगीर रहमतुल्लाह আলাইকে একবার তেনার স্ত্রী বলেন, ওগো আমার স্বামী, একটা বাড়িতে ঝি রাখুন না কেন, ঝি বুঝেন না, কাজ করার লোক রাখুন। বাদশাহ औरंगजेब आलमगीर বললেন, ওরে আমার বেগম সাহেবা, আমার কাছে টাকা নাই, ওই ঝি ওই কাজ করার লোকটাকে আমি টাকা দিতে পারবো না। দেখুন তাকওয়া, দেখুন পরিষ্কারি, দেখুন। বলতে লাগলেন, হুজুর ওগো আমার স্বামী, আমার সরতাজ বলুন। আহা, আপনি বলছেন আমার কাছে টাকা নাই, এই রাজপ্রসাদ টাকার, এই গোটা এলাকা টাকার, এই দেশটার মালিককে, ভারতবর্ষের মালিককে বলে আমি নাই, আমি তো মাজাজি মালিক, কিন্তু হাকিকি মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন। বলে রাজপ্রসাদের টাকাগুলো কার? বলে আমার নয়, আমার নয়, এ সবগুলাই আমার জনগণের। জনগণের। আজকে লেন্টু কোহাতু আন্দারু জনা কোটি হাকু কোহাতু বুদ্ধু শুধু এরা এমন বন্ধুর নেতা হয়ে গেছে,
সবাই খারাপ নয়, কিছু কিছু এমন আছে পাওয়ার পরে গরিবের হকটা মেরে খেয়ে নেয়। কিন্তু তিনারা বললেন না না, আমার কাছে টাকা নাই। ওই সময় তেনার স্ত্রী বলেন, বলুন না গো স্বামী, আমরা কি খাই? বলে তুমি কি দেখতে পাও না আমি টুপি সেলাই করি? টুপি সেলাই করার পরে যেটা পাই ওটার মজুরি আমি নিয়ে তোমাকে খাওয়াই, আর আমি নিজে খাই। ভাগাভাগি করবি না এই মুহূর্তে? ওই ভাগাভাগি করবে না? আচ্ছা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। উনি যখন এই সম্পর্কে শুনতে পেলেন, বাদশাহ আওরঙ্গজেব আলমগীর শরিয়তের বড় পাবন ছিলেন বন্ধুরে। বাদশাহ আওরঙ্গজেব আলমগীর যেমনি শুনতে পেলেন আল্লাহর ওলিরা কবরের ভিতরে জিন্দা, মাজারে জিন্দা, তিনি কি করলেন? চলে গেলেন একটা বিখ্যাত মাজারে। যাওয়ার পরে তিনি সালাম জানালেন। সালাম যেমনি সালাম দিলেন, সালাম দেওয়ার পরে কোনো উত্তর এলো না। 3 বার সালাম দিলেন, কোনো উত্তর যখন পাওয়া গেল না, মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। 3 বার দেওয়ার পরে মাজারটাকে ভেঙে দিলেন, আর একটা মাজারে গেলেন, আবার ওখানে সালাম দিলেন। ওই জায়গাতে বাবা দেখতে পাওয়া যায় আবার তিনি কি করলেন? সালাম দিলেন, সালামের উত্তর নাই। আপনারা আমার দিকে তাকান, যখন হুজুর আসবে আমি দাঁড়িয়ে যাব, আপনারা চিন্তা কেন করছেন? খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন বন্ধুগণ, বাবাজি আমার। এমনি করতে 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 একটা নয়, দুটা নয়, 100 নয়, 200 নয়, 365টা কিংবা 360টা মাজারকে ভেঙে তছনছ করে দিলেন। 360টা কিংবা 365টা মাজারকে ভেঙে উড়িয়ে দিলেন। শেষের বেলায় গেলেন আমার খাজার দরবারে। জোরে বলা যাবে? ও খাজার দরবারে যাওয়ার পরে মুসলমান ওই জায়গাতে বলেন, আসসালামু আলাইকুম ইয়া গরিব নওয়াজ, আসসালামু আলাইকুম ইয়া গরিব নওয়াজ। 2 বারের কোনো উত্তর হলো না। 3য় বারের বেলায় বলে, ওয়ালাইকুম আসসালাম ইয়া আওরঙ্গজেব। তিনি কবরের ভিতরে তিনি আছেন, সুবহানাল্লাহ। মাজারের ভিতরে আওরঙ্গজেব, বাদশাহ আওরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি উপরে তিনি বলেন, ওয়ালাইকুম আসসালাম। যেমনি শুনতে পেলেন ইনার মনে প্রশ্ন জেগে গেল। বলে জেগে কি গেল? বলতে লাগলেন, বলে হুজুর, প্রথমবার যখন সালাম জানালাম আপনি আমাকে উত্তর দিলেন না, 2য়বার জানালাম উত্তর দিলেন না, 3য়বার আপনি আমাকে সালামের উত্তর দিলেন। 3য়বার উত্তর দিলেন। হুজুর, ব্যাপারটা কিছুই বুঝতে পারলাম না। আহা, আমার খাজা গরিব নওয়াজ, বলুন না, ইয়া খাজা, ইয়া খাজা, ইয়া খাজা, ইয়া খাজা, ইয়া খাজা গরিব নওয়াজ। পড়ার জামানাতে একবার এই হাটটা অবশ্যই গেছিল। আল্লামা মাওলানা ইমদাদুল হক সাহেবকে চিনেন না? নওদা আপনার শিক্ষক হবে, হ্যাঁ না? আহমেদাবাদে তিনি চাকরি করতেন। তা আমার হাতটা যখন কাজ করছেন তা আমাকে বলছে কি, বাবু কখনো বলো ইয়া রাসূলুল্লাহ, কখনো বলো ইয়া গাউস আল মাদাদ, কখনো বলো ইয়া খাজা আল মাদাদ, কখনো বলো ইয়া মাকদুম আল মাদাদ, তোর হাতটা ভালো হয়ে যাবে। বললেন যে আল্লাহ, এটা কি হয়? করম মেরে সরকার। আমি বললাম এটা কি হয়? মনে মনে বলছি আর কি, ভিতরটা দুর্বল আছে তো, তখন তো এত বুঝি নাই। হ্যাঁ, তামিল আচ্ছা করে দেখি তো। খোদার কসম খেয়ে বলে, কন্টিনিউ 2 দিন করার পরে দেখলাম আমার হাত ভালো হয়ে গেল। কোনো ডাক্তারের কাছে যেতে হলো না। जहाँ से डॉक्टर की डॉक्टरी खत्म हो जाते हैं वहाँ से अल्लाह की वलियों की डॉक्टरी शुरू हो जाया करती है। बेशक बेशक, सुभान अल्लाह सुभान। खूब कबीर মনোযোগ। এবার বলতে লাগলেন, হুজুর, প্রথমবার সালাম জানালাম উত্তর নাই, 2য়বার সালাম জানালাম উত্তর নাই, 3য়বার আপনি আমাকে উত্তর দিলেন। খুব কথাটা শুনবেন। আমার খাজা বলেন,
ওরে বাদশাহ অরঙ্গজেব, বলো বলো বলো, যখন তুমি আমাকে প্রথমবার সালাম দিয়েছিলে ওই সময় আমি মক্কাতুল মুকাররমা কাবার তাওয়াফ করছিলাম। কোথায় গেছিলাম? কাবাতে গিয়ে কাবার তাওয়াফ করছিলাম। আর দ্বিতীয়বার যখন তুমি আমাকে সালাম দাও আমি ওই সময় মদিনাতুল মুনওয়ারাতে চলে গিয়েছিলাম। এই জন্য সরকারে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমামে আহলে সুন্নাত ফজলে বেরেলভী রহমাতুল্লাহ আলাই কানজুল কারামত বলেন, हाजियो आओ शहंशाह का रोजा देखो, काबा तो देख चुके हो, काबे का काबा देखो। सुभान अल्लाह, सुभान अल्लाह, बेशक। বলে দ্বিতীয়বার বাদশাহ অরঙ্গজেব শুনে নাও, আমি চলে গিয়েছিলাম মদিনাতুল মুনওয়ারাতে, যেই নবীর জন্য কুল কায়নাত সৃষ্টি হয়েছে, যেই নবী ছাড়া আমরা চলতে পারি না, সেই নবীর জিয়ারত করছিলাম। আর তৃতীয়বার তুমি যখন সালাম জানাও আমি মদিনা থেকে দ্রুত এসে তোমার সালামের উত্তর দিয়ে দিলাম। আরে जब हिंदुस्तान के खाजा का ये आलम है तो मदीने के ताजदार का आलम क्या होगा? वाह सुभान अल्लाह, नारे तकबीर, नारे रिसालत, फैजान मुहद्दिसी आज़म हिंद जिंदाबाद जिंदाबाद। বুঝতে পেরেছেন? যদি আমার খাজার এই শক্তি হতে পারে, কবরের ভিতর থেকে আওয়াজ দিতে পারে, সালামের উত্তর দিতে পারে, তাহলে বলুন মুসলমান, আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, সশরীরে জীবিত নবী, তিনি আমাদের সালামের উত্তর দেয় কি দেয় না? হাজী সাহেব যারা আছেন, যখন মদিনাতে যান আসার ইচ্ছা হয়, আহা ও মদিনা, বলে আমি মদিনাতে গিয়েছিলাম। এবার বলতে লাগলেন, হুজুর দয়া করে বলুন, এতগুলো মাজারকে ভেঙে দিলাম, একটার উত্তর পেলাম না, বাকি আপনার শুধু উত্তর পেলাম, বাকিগুলোর উত্তর পেলাম না, দয়া করে বলুন। বলতে লাগলেন, বাবা ও অরঙ্গজেব আলমগীর রহমাতুল্লাহ আলাইহি, শুনে নাও, তুমি এই দেশের বাদশাহ কিনা? বলে বাদশাহ। বলে তোমার বিনা হুকুম ছাড়া কেউ কিছু করতে পারে? বলে না। যদি করে দেয় তাহলে তুমি তাকে কি করবে? বলে সাজা দিবে। বলে আল্লাহ আমাকে হিন্দুস্তানের বাদশাহ বানিয়েছে, আমার একটা মকসদ আছে, ইচ্ছা আছে, শুনে নাও। ইসলাম জগতের জন্য তোমাকে কাজ করতে হবে, ইসলামের জন্য কিছু কাজ করতে হবে, তাই তোমাকে এই জায়গাতে নিয়ে এলাম। গভীর মনোযোগ দিয়ে শুনবেন মুসলমান। ওই সময় বললেন, হুজুর তাহলে তারা কি আল্লাহর ওলি নয়? বলে সবাই আল্লাহর ওলি, সবাই আল্লাহর ওলি। তুমি যদি ভালো চাও তাদের মাজারগুলো দ্বিতীয়বার তুমি বেঁধে দাও। বুঝতে পারলাম মুসলমান, আমার খাজার উরুস আমরা এমনি করি না। কেন উরুস করে জানেন? ইনি শয়নে, স্বপনে, সংগোপনে, বিজনে মসজিদের কোণে আল্লাহকে ডেকেছেন, আল্লাহর ভয়ে কেঁদেছেন, তার জন্য। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, না বললে পারি না, শুনুন মুসলমান। আমার খাজা মাদার জাত ওলি ছিলেন, মায়ের পেট থেকে ওলি ছিলেন। ইনি হাসানি এবং হুসাইনি। আপনি যান, আপনার মনের ইচ্ছা যদি পূরণ না হয়, বেশি দূরে নয়, কমলাবাড়িতে যান। 3 বৃহস্পতিবার হাজিরি দেন, যদি জায়েজ মকসদ থাকে। बेशक না জায়েজ নয়, जायज। কেউ যদি এটা মকসদ নিয়ে চলে যায় যে ওকে খুন করবে, ওটা হবে জায়েজ। যান, আপনি দেখেন, আপনার মনের ইচ্ছা পূরণ হবে ইনশাআল্লাহ। ওলিকে চিনুন, ওলিকে যিনি আসছেন, ইনার যদি বায়োডাটা আমি বলি, আরে বাদশাহ অরঙ্গজেব মখদুম পাকের দরবারে, জোরে বলবেন না? কচোচাতে গেছেন? কচোচা গেছেন? গেছেন না কচোচা শরীফ? অনেকে গেছেন। যারা গেছেন একটা হাত তুলে দেখাতে পারবেন? আরে অনেকে আছে ভাই, দিওয়ানা। সুবহানাল্লাহ। কচোচা শরীফে একটা পুকুর আছে, ওটাকে নীর শরীফ বলা হয়। কি বলা হয়? নীর শরীফ। আর ওখানকার পানিটা যদি কেউ পান করে
যেই নিয়তে পান করবে দেখবেন তার মনের আশা পূর্ণ হয়ে যাবে। যদি বেমার থাকে সে ভালো হয়ে যাবে, না অসুখ থাকলে সুস্থ হয়ে যাবে। আর হাজার হাজার পাগলা পাগলি দেখেছেন না? আমি গেছি মোটামুটি এক দুবার হয়তো গ্যাপ যায়, কিন্তু আমি যাই মাকদুম পাকের উরুসে। একবার হুজুর মুহাদ্দিস আজম হিন্দের উরুসে গেলাম, তো একটা সুন্দরী মেয়ে ও কি করছে জানেন? চিল্লাই যাচ্ছে আর বলছে, হে মাকদুম তুমকো মারুंगी, तुमको मारूंगी, तुमको मारूंगी। तो मुझे क्या समझता है तुमको मारूंगी ये বলছেন। হঠাৎ করে ওখানে দাঁড়িয়ে আছি, বুঝা मुझे लग रही है, मुझे लग रही है, मुझे छोड़ दो। अल्लाह अल्लाह अल्लाह। ওই চুয়াতে কুয়াতে ঢুকে থেকে বলেন না এইটাই বড় পৃথিবী। হ্যাঁ, একটু ঘুরতে হবে। বাদশাহ আওরঙ্গজেব আলমগীর রহমাতুল্লাহ আলাই বুঝাতে এটাই চাইলেন মুসলমান, আল্লাহর ওলিদের বিশাল বড় পাওয়ার, আমার খাজার কত বড় পাওয়ার। তখন থেকে তিনি আহাদ করলেন, হ্যাঁ হ্যাঁ মুসলমান, যারা আল্লাহওয়ালা তাদেরকে ইনকার করা যাবে না, তাদেরকে কখনো ছেড়ে দেওয়া যাবে না। তারপরে তিনি মাকদুম পাকের দরবারে এলেন। মাকদুম পাক, মাকদুম পাক, মাকদুম পাক, ইয়া মাকদুম আল মাকদুম। আরে আমার মাকদুম পাক বলেছে, আমার সিলসিলাতে যে দাখিল হবে না সে কখনো জাহান্নামে যাবে না। সিলসিলাতে যে দাখিল হবে। হ্যাঁ, পীর যখন আসে আমরা খুব দিওয়ানা, আমার বাড়িতে দেন, আমার বাড়িতে দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর পীর যতক্ষণ আছে, হুজুর পীর চলে গেল, কেউ তো খিজুর বলে দেয়, কেউ গুদুর গুদুর। পীরের মাজরা আপনি বুঝতে পারবো না। খুব মনোযোগ গেলেন। আপনার যারা কাছুচাতে গেছেন দেখবেন সালামি দরওয়াজা আছে। সালামি দরওয়াজার ওখানে গিয়ে আওরঙ্গজেব জুতোগুলো খুলে বেগে ভরে নিলেন। জোরে বলবেন না? আগে যাচ্ছেন, গুনে গুনে যাচ্ছেন, গুনে গুনে যাচ্ছেন। তিনার সঙ্গের সাথীরা বললেন, হুজুর আপনি একজন বাদশাহ, আপনি কেন এইভাবে যাচ্ছেন? কোনো উত্তর নাই। আমার মাকদুম পাকের মাজারে গেলেন, জিয়ারত করলেন। জিয়ারত করার পরে যখন ফেরত হলেন, আবার বলে, হুজুর আপনি কি এখানে এত কান্না করলেন, যার তুলনা দেওয়া যায় না, দয়া করে একবার বলুন না, বলুন না। মুসলমান গো, ওই সময় আমার মাকদুমে পাক সম্পর্কে তিনি বলেন, আমি বাদশাহ হতে পারে, কিন্তু আমার চেয়ে বড় বাদশাহ হলেন আমার মাকদুমে পাক। মুসলমান একবার কি খেয়াল করেছেন? মাকদুম পাকের দরবার থেকে বের হয়ে বললেন, আমি জুতোগুলো এই জন্য খুলে নিলাম, না জানি আমার আওলাদে রাসূল মাকদুম পাকের কোথায় যেন পা মোবারক পড়ে গেছে। नारे